আবার এগুলো নিয়ে যে গল্পটা লেখা। আচ্ছা নাইম ভাই পড়েন দেখি। is a student. রহিম একজন ছাত্র। He is in class 5. সে ক্লাস 5 এ পড়ে। Is সে ক্লাস রহিম 5 a এ পড়ে student. পড়ে রহিম এই যে ছাত্র। শুনেন শুনেন, এই যে সে ক্লাস 5 এ পড়ে, পরের শব্দ আছে এখানে। না স্যার নাই। যেই শব্দ আছে ওটারই তর্জমা করবেন, ওটারই বাংলাটা বলবেন। হ্যাঁ, নিজের মন মতো এখন অনুবাদ এখন যদি করেন নিজের মন মতো, মানে ভাবার্থ যদি এখন আপনি অনুবাদ করেন, তাহলে আপনি ইংলিশের ফাউন্ডেশন আপনার মজবুত হবে না। এখন যেটা আছে এটাই পড়বেন, আমি যেটা শিখাইছি এটাই বলবেন। হি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে আছে, এভাবে হচ্ছে পড়বেন, ঠিক আছে? যেটা অর্থ এটাই জি অ্যাকচুয়াল স্যার। জি পড়েন। Is রহিম a student. রহিম কি এখন ছাত্র? Yes, he is. সে হয়। Why is he a student? সে কেন এখন ছাত্র? হ্যাঁ পড়েন। Amina is his sister. বাংলা দিয়ে বলতো। হ্যাঁ বলেন। বাংলা বলতে না, বাংলা দিয়ে বলে। বুঝি নাই। Amina is his sister. বাংলা দিয়ে বলতো। আমিনা মানে আমেনা, এটা নাম একটা। তারপর আচ্ছা আপনার is ওখানে মনে হয় also নেটের সমস্যা। sister. আচ্ছা আরেকজন পড়েন, কাউসার ভাই আছেন? আমি যদি তানভীর বলি, আচ্ছা তানভীর ভাই পড়েন। একটু স্ক্রিনটা বড় দ্রুত পড়বেন। জি পড়েন। রোহিণ ইজ আ স্টুডেন্ট। রোহিণ একজন ছাত্র। হি ইজ ইন ক্লাস 5, সে আমার পঞ্চম শ্রেণীতে পড়ে। সে পঞ্চম শ্রেণী। ইজ রোহিণ আ স্টুডেন্ট। রোহিণ কি একজন ছাত্র? ইয়েস হি ইজ। আর হ্যাঁ সে পড়ে। হ্যাঁ সে। ওয়াই ইজ স্টুডেন্ট, সে কেন একজন ছাত্র? আমিনা ইজ হিজ সিস্টার। আমিনা শি ইজ অলসো আ স্টুডেন্ট, সে হয় আর একজন ছাত্র। ইজ আমিনা আ স্টুডেন্ট, আমিনা কি একজন ছাত্র? ছাত্রী। ইয়েস শি ইজ, হ্যাঁ সে। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্রছাত্রী। আর উই গুড স্টুডেন্ট, তো আমরা কি ভালো ছাত্রছাত্রী? ইয়েস উই আর, হ্যাঁ। ইউ আর গুড, ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস হ্যাঁ। উই আর আওয়ার স্টুডেন্ট, উই আর আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের বন্ধু। হু আর দে, তারা কে? দে আর স্টুডেন্ট, তারা ছাত্রছাত্রী। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার এটা পড়েন তো, দেখা যায়? তানভীর ভাই এটা দেখা যায়? জি না, আমি দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যায়। জি পড়েন, এটা পড়েন। হ্যাঁ হ্যাঁ। আমি কি বলবো হেলাল ভাই, আমি কি বলবো? তানভীর ভাই গেল কই? আচ্ছা কাউসার ভাই পড়েন। হ্যাঁ জি কাউসার ভাই পড়েন, একটু পড়েন। কাউসার ভাই পড়েন। কাউসার ভাই হ্যাঁ পড়েন। পড়তেছি ভাই। জি সবাই আলহামদুলিল্লাহ মিউট পড়তেছি। থাকবেন, কাউসার ভাই ছাড়া যারা যারা আছেন সবাই প্লিজ মিউট দেখা থাকবেন। যায় না, হ্যাঁ এখন পড়েন, স্ক্রিন দেখা যায় না স্যার। এখন পড়েন। হ্যাঁ এই তো ওই এখন পড়েন। কই ভাই, কাউসার ভাই লেখা এখন তো পড়েন। বেশি জ্ঞান, আহা, আর দেখা যায় না তো। এখন দেখা যায় না? হ্যাঁ জি ভাই পাইছি। হ্যাঁ হ্যাঁ দেখা যায়, ইনশাআল্লাহ দেখা যায়। পড়েন এখন পড়তেছি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
Yesterday, Rohim was a student. He was in class 5. Was Rohim a student? Yes, he was. Amina, Amina was a good student. She বাংলা অর্থ is in সহ class করবেন, বুঝতে ভাই, 10. বাংলা অর্থ সহ। বাংলা তো জি বাংলা অর্থ জি বলতে থ্যাংক হবে। ইউ আচ্ছা স্টাডি রহিম ওয়াজ আ স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ গতকাল রহিম একজন ছিল এই যে রহিম ক্লাস 10 এর ছাত্র ছিল ভাই পড়াতে গেছি যা বলেন। ভাই পড়াতে গেছি যা পাই দেয় কই গেল পড়াতে খুঁজে পাই না আপনি আমিনা পড়ছেন না, পরে ইউ আর স্টুডেন্ট এটা পড়েন। হ্যাঁ, এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন। পাচ্ছি না তোমরা পরে বলে পাচ্ছে না। আচ্ছা, হে সম্ভবত অন্য কোথাও চলে গেছে। আচ্ছা, জি আরেকজন আছে। ঠিক আছে, পাইতেছি না ঠিক আছে, কাউসার ভাই মিউট থাকেন, পাইতেছি না কাউসার ভাই মিউট থাকেন। আচ্ছা, কে পড়বেন? হাত উঠান। স্যার আমি পড়ি। হাত উঠাবেন। আচ্ছা, কথা বলবেন না, হাত উঠাবেন এইভাবে। হ্যাঁ, হাত উঠানোর অপশন আছে, হ্যান্ড রেজ করার অপশন আছে, হাত উঠাবেন। আচ্ছা, হাত উঠাইছেন হচ্ছে সাহাবা ইসলাম ভাই। ঠিক আছে, পড়েন। সাহাবা ইসলাম ভাই, এটা পড়েন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জি, পড়েন। Yesterday, Rahim was a student. গতকাল রাহিম একজন ছাত্র ছিল। He was in class 5. সে পঞ্চম শ্রেণীতে ছিল। Was Rahim a student? রাহিম কি একজন ছাত্র ছিল? Yes, he was. হ্যাঁ, সে ছাত্র ছিল। আমিনা was a good student. আমিনা একজন ভালো ছাত্রী। She was in class 10. সে ক্লাস 10 এ ছিল। Was she a good student? সে কি ভালো ছাত্র ছিল? Yes, she was. হ্যাঁ, সে ভালো ছাত্রী ছিল। You were a student last year. তুমি গত বছর একজন ছাত্র ছিলে। Were you a student? তুমি কি একজন ছাত্র ছিলে? Yes, you were. হ্যাঁ, আমি একজন ছাত্র ছিলাম। We were a student too. আমরাও ছাত্র ছিলাম। Were we in the same class? আমরা একই ক্লাসে ছিলাম। Yes, প্রশ্নবোধক, আমরা কি একই ক্লাসে ছিলাম? আমরা কি একই ক্লাসে ছিলাম? Yes, we were. হ্যাঁ, আমরা একই ক্লাসে ছিলাম। They were our classmates. তারা সহপাঠী ছিল। না, তারা আমাদের সহপাঠী ছিল। হুম, Who were they? তারা কে? তারা কে ছিল? তারা কে ছিল? They were our friends. তারা আমাদের ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল। আচ্ছা, এবার এটা পড়েন। Tomorrow Rahim will be a student. রাহিম আগামীকাল ছাত্র হবে। He will be in class. রাহিম আগামীকাল একজন ছাত্র হবে। হ্যাঁ, এই যে এ আছে, একজন ছাত্র হবে। রাহিম আগামীকাল একজন ছাত্র হবে। He will be in class 6. সে ষষ্ঠ শ্রেণীতে হবে, থাকবে। এরকম হবে। সে ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীতে থাকবে বলে। হ্যাঁ। Will Rahim be a student? রাহিম কি একজন ছাত্র হবে? Yes, he will be. হ্যাঁ, সে একজন ছাত্র হবে। আমিনা will be a college student. আমিনা একজন কলেজ ছাত্রী হবে। হুম, Will she be in college? সে কি হবে মিলাইতে পারতেছি না। সে কি কলেজে থাকবে? সে কি কলেজে থাকবে? Yes, she will be. হ্যাঁ, সে কলেজে থাকবে। You will be a student next year. তুমি নেক্সট ইয়ার তো মানে আগামী বছর। আগামী বছর। আগামী বছর তুমি একজন ছাত্র হবে।
উইল ইউ বি আ গুড স্টুডেন্ট? তুমি কি ভালো ছাত্র হবে? ইয়েস ইউ উইল বি। হ্যাঁ, আমি ভালো ছাত্র হব। উইল বি স্টুডেন্টস ইন আ নিউ স্কুল। বুঝতেছি না স্যার এটা। উই উইল বি স্টুডেন্টস, উই উইল বি স্টুডেন্টস এতটুকুর অর্থ বলেন। উই উইল বি স্টুডেন্টস এতটুকুর অর্থ বলেন। আমরা নতুন নতুন স্কুলের ছাত্র। আমরা নতুন স্কুলে আমরা না, নতুন আমি স্কুলের তো ছাত্র বললাম, হব। আমি তো আপনাকে বললাম এতটুকুর অর্থ আগে বলেন। উই উইল বি We will স্টুডেন্টস be এর অর্থ কি? আমরা আমরা ছাত্র হব। আমরা ছাত্র হব, আমরা ছাত্র ছাত্রী হব। স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রী সবাই বোঝায়, ঠিক না? তো আমরা জি ছাত্র ছাত্রী হব ইন আ নিউ স্কুল। ইন মানে মধ্যে বোঝায়, রাইট? জি আচ্ছা, নিউ স্কুল মানে নতুন স্কুল। নতুন স্কুল। আ নিউ স্কুল মানে একটি নতুন স্কুল। তো ইন আ নিউ স্কুল মানে একটি নতুন স্কুলে আমরা ছাত্র ছাত্রী হব। বুঝতে উইল পারছেন? উই জি জি উইল আচ্ছা, উই বি এরকম ফ্রেন্ড। এরকম আরো বড় বড় বাক্য নিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। যে ইনের ব্যবহার এখনো আমি আপনাদেরকে দেখাইনি, যদিও এখানে বাক্য গল্পটা লেখার ক্ষেত্রে এখানে আসছে। হ্যাঁ, এরকম বড় বড় বাক্য নিয়ে অনেক আরো প্র্যাকটিস হবে, এগুলো অনেক বাকি আছে। জাস্ট আমি হচ্ছে উইল বি, এম আর ইজ, ওয়াজ ওয়ার এগুলার ব্যবহারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বলেন। উই উইল বি ফ্রেন্ডস। আমরা বন্ধু হব। আমরা 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 কি বন্ধু হব? এরকম হবে নাকি এটা? হ্যাঁ, আমরা কি বন্ধু হব? ইয়েস উই উইল বি। হ্যাঁ, আমরা বন্ধু হব। দে উইল বি আওয়ার নিউ ক্লাসমেট। তারা আমাদের নতুন সহপাঠী তারা সহপাঠী হবে। আমাদের নতুন নতুন সহপাঠী। সহপাঠী হবে। হ্যাঁ, হু উইল বি আওয়ার ক্লাসমেট? কে আমাদের সহপাঠী হবে? দে উইল বি। তারা আমাদের সহপাঠী হবে। এখানে বহুবচন বুঝাইতেছে, তো এই জন্য এখানে অর্থটা হবে কারা আমাদের সহপাঠী হবে। হু উইল বি, এই বাক্যের অর্থটা কি হবে? হু উইল বি আওয়ার Who will be our ক্লাসমেট, কারা classmates? আমাদের সহপাঠী হবে। দেই উইল বি, তারা হবে। রাইট? স্যার এখানে হুম হবে না? কোথায়? এই যে এখানে স্যার বহু বচনের জন্য। এখানে না, এখানে হোম হবে না। হু বহু বচন এক বচন দুটোই বোঝায়। হ্যাঁ, হোম মানে এটা কাকে বুঝাবে? হোম অর্থ কি? কাকে? হোম অর্থ কাকে, ওটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, যাই হোক, রাকিব ভাই বলবেন, রাকিবুল ইসলাম ভাই। স্যার, ছোট একটা আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। বলবো আমি স্যার। গতকালকে যে আমাদের যে ক্লাসগুলো হয়েছিল, এটা অনুবাদগুলো যদি আপনি নিজে একটু করে দিতেন। অনেকে তো অনেক ভাবে বলতেছে, এটা কারেন্টলি আসলে হচ্ছে না। আপনি নিজে, এখন তো ওইটা তো চলে গেছে, প্রিভিয়াস হয়ে গেছে। আপনি একটু লিখে দিলে ভালো হতো অনুবাদগুলো সহ। আচ্ছা, ওটার অনুবাদ হচ্ছে, আপনাদেরকে আমি বলছিলাম যে অনুবাদটা আপনারা খাতায় লিখে গ্রুপে পোস্ট করেন। অনেকে গ্রুপে হয়তো পোস্ট করছে, কিন্তু আজকে আমি ফেসবুক নিজে অ্যাক্সেস করতে পারতেছি না। গ্রুপে তো যাই দূরের কথা, আমার ফেসবুকে হচ্ছে আমি নিজে যেতে পারতেছি না। ফেসবুক কর্তৃপক্ষ আমাকে ব্লক করে রাখছে 24 ঘন্টার জন্য। তখন আমি ব্লক হয়ে আছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ফেসবুকে গেলে আমার এই লেখাটা আসে। তারা হচ্ছে আমাকে ব্লক করে রাখছে। ব্লক করার পর আমি একটা অ্যাপিল জমা দিছি, আবেদন করছি যে আমি কোনো ভুল টুল করিনি ভাই। তো তারপরও তারা 24 ঘন্টা সময় নিয়েছে। তারা বলছে ইউর অ্যাকাউন্ট ইজ নট ভিজিবল টু পিপল অন ফেসবুক। আপনার অ্যাকাউন্ট এখন ফেসবুকে কারো কাছে দেখা যাবে না, আপনি এখন ফেসবুক ব্যবহার করতে পারবেন না। তবে আমাকে 24 ঘন্টা তারা সময় দিচ্ছে। 24 ঘন্টার পরে তারা হচ্ছে আমার এটা খুলে দিবে, তারা বলছে। তো গ্রুপে অনেকে পোস্ট করছে, আমি হচ্ছে সেই পোস্ট গুলো দেখতাম, তারা কিভাবে বাংলা অর্থটা লিখছে। হ্যাঁ, কিভাবে বাংলা অর্থটা লিখছে এটা হচ্ছে আজকে আমি দেখতাম, কিন্তু আমি ফেসবুকে যেতে পারতেছি না, কিভাবে দেখুন। তো আমি যদি এখন বাংলা অর্থটা লিখে দেই, আমি লিখে দিলে তো সবাই বাংলা অর্থ মানে এটার অর্থ এটা, তখন আর নিজের থেকে সে একটা যে অর্থ তুলবে, নিজের থেকে যে একটা অর্থ করবে, সেই যোগ্যতাটা তো তার হবে না তখন ভাই। নিজের মধ্যে তো একটা এবিলিটি ক্রিয়েট হবে না তখন। আচ্ছা, মানে আমি প্রথমে তো এই যে 16টা বাক্য, এর বাংলা অর্থ আমি আপনাকে দিয়ে দিছি, আপনি হচ্ছে এইভাবে আরো বাক্য তৈরি করবেন।
কিন্তু নতুন নতুন আবার যখন বাক্য আসবে তখন সেগুলোর অর্থ আমি আপনাকে বলে দিব না, সেগুলো আপনি করবেন, কারণ আপনাকে তো হাতে করে আমি দিয়ে দিছি। আচ্ছা রাকিব ভাই বলেন তাহলে। জি স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখা দেখা যাবে, যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। জি বলেন এখন। আবার এখন দেখা রহিম যাচ্ছে। হুম, এই যে এই 1 মিনিট আমি যে আপনাদেরকে এই যে ব্যবহারগুলো দেখাচ্ছি বিভিন্ন বাক্যের মাধ্যমে, গল্পের মাধ্যমে, এর দ্বারা কি আপনাদের ফায়দা হচ্ছে না? তিনটে স্ট্রাকচার মাথায় অবশ্যই ঢুকে স্যার। যাচ্ছে না? জি স্যার, আচ্ছা ফায়দা হচ্ছে। আচ্ছা, জি বলেন। ভাই ছোট আমি ছোট একটু বাক্য, কথা বলতে একদম চাচ্ছিলাম। ছোট ছোট বাক্য, বেসিক স্ট্রাকচারের, এগুলা খুব ব্যবহার হয়, এগুলা ছাড়া কেউ কিন্তু বুঝতেই পারবে না। হ্যাঁ, এগুলো ভালো হ্যালো করে ভাই, আমি একটু স্যার কথা বলতে বলবো? চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। সবাই ভাই মিউট থাকেন, রাকিব ভাই বলেন, শোনেন সবাই, সবাই দেখেন হয় কিনা তারপর। রহিম ইজ এ স্টুডেন্ট। রহিম হয় একজন ছাত্র। হি ইজ ইন ক্লাস 5। সে পঞ্চম এখানে আমার শ্রেণীতে একটু পড়ে। ভুল হয়েছে, এখানে হবে আব্দুর রহিম, নট রহিম। রহিম হলে তো আল্লাহ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা স্যার, দেন আব্দুল রহিম রেখে দেন। আব্দুর রহিম। আমার কি যে হইলো বুঝলাম না, আমার মাউসে কাজ করে না, কিবোর্ডও কাজ করে না। আচ্ছা পরে লিখে নেব, আব্দুর রহিম হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা জি বলেন। আব্দুর রহিম ইজ এ স্টুডেন্ট। আব্দুর রহিম হয় একজন ছাত্র। হি ইজ ইন ক্লাস 5। সে পঞ্চম শ্রেণীর ছাত্র পড়ে। ইজ রহিম আ স্টুডেন্ট। রহিম কি একজন ছাত্র? ইয়েস হি ইজ। হ্যাঁ, সে হয়। হোয়াই ইজ হি আ স্টুডেন্ট। কেন সে একজন ছাত্র? আমিনা ইজ হিজ সিস্টার। আমিনা হয় তার বোন। শি ইজ অলসো আ স্টুডেন্ট। সে সর্বদাই একজন ছাত্রী। ইজ আমিনা আ স্টুডেন্ট। আমিনা কি অলসো অর্থ একজন? কি? অলসো অর্থ সর্বদা বুঝাইছে এখানে। অলসো অর্থ সর্বদা না, অলসো অর্থ ও। শি ইজ ও, অলসো আই স্টুডেন্ট, সেও একজন ছাত্রী, একজন সেও ছাত্র। একজন, সে ও, ছাত্র। ও বুঝাবে, হ্যাঁ জি স্যার। জি। শি ইজ অলসো আ স্টুডেন্ট। সেও একজন ছাত্রী। ইজ আমিনা আই স্টুডেন্ট। আমিনা কি একজন ছাত্রী? ইয়েস, হ্যাঁ। শি ইজ, সে হয়। উই আর স্টুডেন্ট। আমরা হই ছাত্রছাত্রী। আর উই গুড স্টুডেন্ট। আমরা কি ভালো ছাত্রছাত্রী? ইয়েস উই আর, হ্যাঁ আমরা হই। ইউ আর আ স্টুডেন্ট টু। ইউ আর আ স্টুডেন্ট টু। তুমি হও আমার মতো ছাত্র। হ্যাঁ, আর ইউ তুমিও আর একজন স্টুডেন্ট। ছাত্র, এখানে টু মানে এটা ও বুঝাবে, হ্যাঁ তুমিও একজন তুমিও ছাত্র। একজন ছাত্র। হ্যাঁ আর উই গুড স্টুডেন্ট। আমরা কি ভালো ছাত্রছাত্রী? ইয়েস উই আর, হ্যাঁ আমরা হই। ইউ আর এ, ইউ আর আ স্টুডেন্ট টু। তুমি কি একজন ছাত্র? না না, আর ইউ, ইউ আর আ স্টুডেন্ট টু, এটা তো প্রশ্নবোধক বাক্য না। না স্যার, ডাবল টু, ডাবল ও আছে, এটা বুঝতে স্যার একটু বুঝা দেন। হ্যাঁ, এটাও ও বুঝাবে, এটাও ও বুঝাবে, ইউ আর আ তুমিও কি স্টুডেন্ট, একজন ছাত্র? তুমিও একজন ছাত্র, এটা প্রশ্নবোধক নাই, তুমিও হও স্বাভাবিক, একজন ছাত্র। তুমিও একজন ছাত্র, সেও একজন তুমিও, ছাত্র, আমি বললাম তুমিও একজন ছাত্র। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। আর ইউ আর স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্র? ইয়েস ইউ আর, হ্যাঁ তুমি হও। দেয়ার আর, দে আর আওয়ার ফ্রেন্ডস। তারা আমার বন্ধু। হু আর দে, কারা তারা? দে আর স্টুডেন্ট। তারা হয় ছাত্রছাত্রী। আচ্ছা আচ্ছা, এই যে বাক্যগুলো, এই যে পড়াগুলো, এগুলো কি সবাই পারবেন, বুঝতেছেন সবাই? জি স্যার, ইনশাল্লাহ বুঝতেছি, পারবো। আচ্ছা, এখানে বোঝে না, এই বাক্যগুলো বোঝে না এরকম কেউ আছেন? এগুলা বোঝে না এরকম কেউ আছেন? কাউসার ভাই, কাউসার হাবিব ভাই, বুঝতেছেন না? কাউসার হাবিব ভাই বোঝেন না? কাউসার হাবিব ভাই আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। আপনি বুঝতেছেন না? অল্প, কম বুঝতেছি। অল্প বুঝতেছেন? আচ্ছা, সমস্যা নেই, বুঝবেন, আপনি বুঝে ফেলবেন।
আচ্ছা, এই যে আমাদের লাস্টের যে গল্পটা এটা হচ্ছে ভবিষ্যৎকাল নিয়ে, হ্যাঁ। টুমারো রাহিম উইল বি স্টুডেন্ট, রাহিম একজন ছাত্র হবে আগামীকাল। আর দ্বিতীয়টা হচ্ছে অতীতকাল নিয়ে লেখা হয়েছে, আর প্রথমটা কি বর্তমানকাল নিয়ে, ঠিক না? এটা তো সবাই বুঝতে পারছেন? হেলাল ভাই, এগুলো হচ্ছে একটু জি ভালো স্যার, করে বুঝতে পারছি সুন্দর করে আমাদেরকে যদি বলে দেন তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, উচ্চারণ, এগুলা বুঝি না বলছিলাম এগুলা। যে উচ্চারণগুলো ভালো করে বাংলাগুলো যদি আপনি বলে দিতেন আমাদেরকে, মানে পড়ার আগে আপনি যদি একবার করে প্রথমবার যদি আপনি বলে দিতেন তাহলে মনে করেন যে আমাদের উচ্চারণের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আমাদের ভালো হয়। আচ্ছা, উচ্চারণের বিষয়টা হচ্ছে উচ্চারণ এখন আপনার শুদ্ধ করা দরকার না। উচ্চারণ আপনারা এতদিন যেভাবে পড়ছেন এইভাবেই পড়বেন। উচ্চারণ প্রথম থেকে আপনার সহি শুদ্ধ করা যাবে না, হ্যাঁ। রাহিম না, আপনার ইজ ওই আ স্টুডেন্ট, আবার রাহিম একজন, হ্যাঁ। আবার বাংলার ক্ষেত্রে বলছিলাম, বাংলাটা যদি আপনি প্রথমে বলে দেন তাহলে মনে করেন যে ওটা আমাদেরকে পড়তে আবার ভালো হয়। না, বাংলাটা আপনারই অনুবাদ করবেন। আপনারা পারবেন মানে না কেন? আমি এতদিন আমার শিখাচ্ছি না। মতো করে অনুবাদ করব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি আপনি এতদিন যে আমরা প্র্যাকটিস করছি, আই এম এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, ইউ উইল বি স্টুডেন্ট, এতদিন আমরা প্র্যাকটিস করছি, সেটা থেকে তো জি আমি আশাটা করতেছি আপনি এটা পারবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি আপনি হচ্ছে পারবেন না, সেখানে হচ্ছে আমি আপনাকে বুঝাই দেবো যে এটা এইটা হতে পারে। হ্যাঁ, আপনার আপনার নিজের মধ্যে হচ্ছে একটা এবিলিটি ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। আপনার এটা পড়বেন, এই যে গতকালকে এটা পড়ছি, হ্যাঁ, গতকালকে এটা পড়ছি, পুরা লেখাটা আমি আবার আজকে আপনাদেরকে দিয়ে দিতেছি। আপনারা হচ্ছে নিজেরা নিজেরা পড়বেন, কতটুকু বুঝছেন, এবং হচ্ছে প্রত্যেকটা লাইনের সাথে এর বাংলা অনুবাদ লিখবেন একবারে হুবহু। টুমরো আগামীকাল, রাহিম উইল বি এ স্টুডেন্ট, আগামীকাল আব্দুর রহিম একজন ছাত্র হবে। মানে পরে দ্বিতীয় বাক্য যেটা আছে, হি উইল বি, সে হবে ইন ক্লাস 6, ষষ্ঠ শ্রেণীতে, সে ষষ্ঠ শ্রেণীতে হবে। মানে হবে না বলে লিখবেন সে ষষ্ঠ শ্রেণীতে থাকবে। হ্যাঁ, ষষ্ঠ শ্রেণীতে, যে ইন এর যেটা বোঝায় এটাই হচ্ছে আপনি লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, এই লেখাটা আমি পুরোটাই আপনাকে দিয়ে দিতেছি। আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব লেখাগুলো। আমার আচ্ছা, ক্লাস শেষে দিতেছি, ক্লাস শেষে দিয়ে দিই। ডকুমেন্ট আছে, এখনই দিয়ে দিলাম, যে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে টেন্স স্টোরিজ পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। আজকের পুরো গল্পটা এখানে আছে, আপনারা পিডিএফ থেকে নিয়ে নেবেন। পিডিএফ থেকে নিয়ে হচ্ছে এটার বাংলা অনুবাদ খাতায় লিখবেন, একবারে হুবহু লাইন লাইন বাই লাইন লিখে হচ্ছে এটা গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আর হচ্ছে এখন আরো কয়েকজনের পড়া শুনি এখানে। সাকিব ভাই পারবেন না ইনশাআল্লাহ? সাকিব ভাই, আমি তো 2-3 দিন পরেই নাই, তারপর ট্রাই করব। মানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আচ্ছা, সময় পার করতেছি 2-3টা দিন। উম, আর ভাই, আহ, আপনাকে বলতে ভুলে গেছিলাম, হ্যালো, জি বলেন। আপনার ওই যে ইয়ার 5 জনের টাকাটা তো দেওয়া হয় না, ওই নাম্বারটা আমাকে আজকে একটু দিয়েন আমার। আচ্ছা, ঠিক আছে, আপনি আমারে হোয়াটসঅ্যাপে নক করেন, হ্যাঁ। ওকে, ওকে। আচ্ছা, ইয়া, গোলাম রব্বানী ভাই আছেন? গোলাম রব্বানী ভাই, গোলাম রব্বানী ভাই আছেন? খায়রুন্নেসা আছেন? খায়রুন্নেসা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যে আপনি একটু পড়েন দেখি কি অবস্থা। রাহিম দেখা যাচ্ছে? ইজ, জি স্যার, কি পড়েন? রাহিম ইজ আ স্টুডেন্ট, রাহিম একজন ছাত্র। হি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে আছে। ইজ রাহিম হ্যাঁ, আ স্টুডেন্ট, রাহিম কি একজন ছাত্র? ইয়েস হি ইজ,
হ্যাঁ, সে একজন ছাত্র। হয় ইজ হি আ স্টুডেন্ট, কেন সে একজন ছাত্র? আমিনা ইজ হিজ সিস্টার, আমিনা তার বোন। হি ইজ অলসো আ স্টুডেন্ট, সেও একজন ছাত্র। ইজ আমিনা আ স্টুডেন্ট, আমিনা কি একজন ছাত্র? Yes, he is student. হ্যাঁ, সে একজন ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। আর উই গুড স্টুডেন্টস, আমরা কি ভালো ছাত্র? ইয়েস উই আর, হ্যাঁ আমরা ভালো ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট টু, তুমিও একজন ভালো ছাত্র। আর ইউ আর স্টুডেন্ট, তুমি তুমিও তুমি কি একজন একজন, ছাত্র, এখানে ভালো নাই, হ্যাঁ এখানে গুড নাই, তুমিও একজন ছাত্র। তুমি একজন ছাত্র। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস ইউ আর, হ্যাঁ তুমি একজন ছাত্র। দে আর আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের বন্ধু। হু আর দে, কারা তারা? দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি একবারে হুবহু তর্জমা করছেন, যেভাবে আছে এভাবেই করছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, পড়েন। তারপর বলটা, হ্যাঁ পড়েন। yesterday রাহিম was a student, রাহিম একজন, গতকাল রাহিম একজন স্টুডেন্ট ছিল। হি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে ছিল। ওয়াজ রাহিম আ স্টুডেন্ট, রাহিম কি একজন স্টুডেন্ট ছিল? ইয়েস হি ওয়াজ, হ্যাঁ রাহিম সে একজন স্টুডেন্ট ছিল। আমিনা ওয়াজ আ গুড স্টুডেন্ট, আমিনা একজন ভালো ছাত্র ছিল। সি ওয়াজ ইন ক্লাস 10, সে 10ম শ্রেণীতে ছিল। ওয়াজ সি আ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো ছাত্র? এস সি ওয়াজ, হ্যাঁ ছিল, সে সে কি একজন, একজন ভালো ছাত্রী ছিল? প্রশ্নবোধক। সে কি, ও সে কি একজন ভালো ছাত্রী ছিল? এস সি ওয়াজ, হ্যাঁ সে একজন ভালো ছাত্রী ছিল। ইউ ওয়ার আ স্টুডেন্ট লাস্ট ইয়ার, তুমি একজন ভালো ছাত্র ছিলে গত বছর। উই ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ইয়েস ইউ ওয়ার, হ্যাঁ তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার স্টুডেন্টস টু, আমরাও ছাত্র ছিলাম। ওয়ার ইউ ইন দ্য সেম ক্লাস, আমরা একই ক্লাসে ছিলাম। ইয়েস উই ওয়ার, আমরা হ্যাঁ কি, আমরা আমরা কি, প্রশ্নবোধক, এই বাক্যটা প্রশ্নবোধক। আমরা কি একই ক্লাসে ছিলাম? এই যে ওয়ার ওয়ার, উই ওয়ার ইন আগে দ্য আসছে, সেম ক্লাস, ওয়ার আগে আমরা আসছে, কি এই জন্য একই দুইটা ক্লাস, প্রশ্ন হয়েছে। আমরা কি একই ক্লাসে ছিলাম? ইয়েস উই ওয়ার, হ্যাঁ আমরা একই ক্লাসে ছিলাম। দে ওয়ার আওয়ার ক্লাসমেটস, তারা আমাদের সহপাঠী ছিল। হু ওয়ার দে, কারা তারা ছিল? দে ওয়ার আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের বন্ধু ছিল। হ্যাঁ এটা বলেন এখন। টুমরো রাহিম উইল বি আ স্টুডেন্ট, আগামীকাল রাহিম একজন ছাত্র হবে। হি উইল বি ইন ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীতে থাকবে। উইল রাহিম বি আ স্টুডেন্ট, রাহিম কি একজন ছাত্র হবে? ইয়েস হি উইল বি, হ্যাঁ সে একজন ছাত্র হবে। আমিনা উইল বি আ কলেজ স্টুডেন্ট, আমিনা একজন কলেজ ছাত্র হবে। উইল সি বি ইন কলেজ, কলেজ ছাত্রী হবে, যেহেতু আমিনা একটা মেয়ে, কলেজ ছাত্রী হবে। উইল সি বি ইন কলেজ, সে কি কলেজে থাকবে? ইয়েস সি হ্যাঁ উইল বি, হ্যাঁ সে কলেজে থাকবে। ইউ উইল বি আ স্টুডেন্ট নেক্সট ইয়ার, তুমি একজন ছাত্রী, তুমি একজন ছাত্র হবে পরের বছর। না নেক্সট, না পরের বছর। হ্যাঁ, উইল ইউ বি আগামী আ বছর, গুড পরের বছর। স্টুডেন্ট, তুমি কি একজন ভালো ছাত্রী হবে? ইয়েস ইউ উইল বি,
হ্যাঁ, আমি একজন ভালো ছাত্র হব। উই উইল বি স্টুডেন্টস ইন আ নিউ স্কুল। আমরা ছাত্র হব একটি নতুন বিদ্যালয়ে। হ্যাঁ, উইল ইউ বি ফ্রেন্ডস? আমরা কি বন্ধু? ইয়েস না, উইল বি। উইল উই বি ফ্রেন্ডস, আমরা কি বন্ধু হব? উইল উই বি ফ্রেন্ডস? আমরা কি বন্ধু হব? ইয়েস উইল বি। হ্যাঁ, আমরা বন্ধু হব। দে উইল বি আওয়ার নিউ ক্লাসমেট। তারা তারা আমাদের নতুন ক্লাসমেট হবে। হু উইল বি আওয়ার ক্লাসমেট? কার আমাদের সহপাঠী? না, তারা কি আমাদের সহপাঠী হবে? দে না, উইল বি। হু মানে কে বা কারা, দুটোটাই বুঝায়, এক বচন বহু বচন। তো হু উইল বি, কারা হবে? আওয়ার আওয়ার ক্লাসমেটস, কারা আমাদের সহপাঠী হবে? কারা আমাদের সহপাঠী হবে? হু প্রশ্নবোধক। উইল বি আওয়ার ক্লাসমেটস? কারা আমাদের সহপাঠী হবে? দে উইল বি। তারা আমাদের সহপাঠী হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি হচ্ছে, আমি যেভাবে আশা করছিলাম আপনি সেভাবেই পড়ছেন। শুক্রিয়া। তো সবাই শুনছেন তার পড়াটা? সবাই শুনছেন? এইভাবে হচ্ছে পড়ার ট্রাই করবেন একবারে। আপনার এখন ভাবার্থ আপনি তুলবেন না, ভাবার্থ আপনি বলবেন না, আপনার অর্থ যেটা হচ্ছে আপনাকে আমি শিখাইছি এটাই বলার ট্রাই করবেন। এভাবে হচ্ছে আপনার ফাউন্ডেশনটা আপনার তৈরি হবে, স্ট্রং হবে। যখন আপনার ফাউন্ডেশন স্ট্রং হবে, এবার আপনি যাচ্ছে তাই বলেন, নো প্রবলেম। তবে আপনাকে ফার্স্ট ইউ হ্যাভ টু strengthen your foundation। ফার্স্টে আপনাকে আপনার ফাউন্ডেশন ঠিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সাহাবা ইসলাম ভাই কিছু বলবেন? সাহাবা ইসলাম ভাই কিছু বলবেন? সাহাবা ইসলাম ভাই হাত উঠেছেন। গোলাম রব্বানি কিছু কিছু বলবেন? গোলাম রব্বানি ভাই। আচ্ছা, গোলাম রব্বানি ভাই কিছু বলবেন? পড়া জিজ্ঞেস করছিলেন বোধহয়। হ্যাঁ, পড়া জিজ্ঞাসা করছিলাম, আপনি তো পড়া জিজ্ঞেস করছিলেন তখন। হ্যাঁ, পারবেন আপনি ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করি। ওকে, ইউ ক্যান ট্রাই। আচ্ছা, আপনি শেষেরটা বলেন, এটা বলেন। আক্ষরিক অর্থ বলবেন, যেটা শিখেছি এটাই আক্ষরিক অর্থ করেন। জি, পড়েন। হ্যাঁ, বলেন। Can I start? বলেন। Tomorrow Abdur Rahim will be a student. আগামীকাল আব্দুর রহিম একজন ছাত্র হবে। He will be in class 6. সে ষষ্ঠ শ্রেণীতে হবে। Will Rahim be a student? আব্দুর রহিম কি একজন ছাত্র হবে? Yes, he will be. হ্যাঁ, সে ছাত্র হবে। আমিনা will be a college student. আমিনা একজন কলেজের ছাত্রী হবে। Will she be in college? সে কি কলেজ ছাত্রী হবে? Yes, she will be. হ্যাঁ, সে কলেজ ছাত্রী হবে। Will she be in college? Will she be, সে কি হবে? In college, কলেজে। সে কি কলেজে হবে মানে সে কি কলেজে থাকবে। এখানে কিন্তু ছাত্রের কোনো কথা নেই, এখানে কিন্তু স্টুডেন্ট শব্দ নাই। হ্যাঁ, তো যেটা আছে সেটাই বলবেন। সে কি কলেজে থাকবে? হ্যাঁ, সে কি কলেজে থাকবে? থাকবে হবে। হ্যাঁ, থাকবেই বলেন, যেহেতু হবে এটা অর্থটা হচ্ছে না, তো থাকবে বলবেন। জি। Will she be in college? সে কি কলেজে থাকবে? Yes, she will be. হ্যাঁ, সে কলেজে থাকবে। You will be a student next year. তুমি আগামী বছর একজন ছাত্র হবে। Will you be a good student? তুমি কি একজন ভালো ছাত্র হবে? Yes, you will be. হ্যাঁ, তুমি ভালো ছাত্র হবে। We will be students in a new school.
আমরা একটা নতুন স্কুলের ছাত্রছাত্রী হব। উইল বি ফ্রেন্ডস, উইল উই বি ফ্রেন্ডস, আমরা কি বন্ধু হব? ইয়েস উই উইল বি, হ্যাঁ আমরা বন্ধু হব। দে উইল বি আওয়ার নিউ ক্লাসমেটস, তারা আমাদের নতুন সহপাঠী হবে। উইল বি আওয়ার, হু উইল বি আওয়ার ক্লাসমেটস, কারা আমাদের সহপাঠী হবে? দে উইল বি, তারা আমাদের সহপাঠী হবে। হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। আচ্ছা, সবাই পারবেন আশা করি। এখন ছাত্র তো অনেকেই আছেন, সবারটা তো শোনা সম্ভব না। ক্লাসটা আজকে এখানে শেষ করে দিতে চাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল কি বার? বৃহস্পতিবার না? আগামীকাল আমাদের মেইন ক্লাস। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। আর হচ্ছে এটা পিডিএফ আপনাদেরকে। আমি একটু কথা বলতে চাইছিলাম। জি বলেন ভাই। বলতে চাইছিলাম যে আমরা 3 কাল যে পড়লাম, বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যতের যে শব্দগুলো পড়লাম, এগুলা তুমি, সে, তারা, তাহারা, আমরা, এগুলাতে শব্দ করলে মনে হয় একটু ভালো হতো কিনা, একটু আমি পরামর্শ চাচ্ছি আর কি। এগুলা দিয়ে কি করলে বুঝি নাই। মানে শব্দ গঠন করা, মানে আমি, তুমি, এগুলাতে নিজেদের মধ্যেই কথাগুলা শব্দ গঠন করে যেরকম করলাম, এরকম যদি আপনি দিতেন আমরা যদি করতাম। হ্যাঁ হ্যাঁ, এরকম তো প্র্যাকটিস তো কোনো শেষ নেই। হ্যাঁ, প্র্যাকটিসের তো কোনো শেষ নাই। এরকম যত আপনি প্র্যাকটিস করবেন তত ভালো হবে ইনশাআল্লাহ। তুমি, তোমরা, সে, তাহারা, এগুলোতে স্ট্রাকচার তো মিলাতে পারবি না। হ্যাঁ, এগুলো দিয়ে আরো প্র্যাকটিস করতে হবে। এগুলো দিয়ে প্র্যাকটিস এখানে শেষ নেই, এগুলো দিয়ে আরো প্র্যাকটিস করতে হবে। আমি নিজেই বলছি যে এগুলো দিয়ে আপনার 1000 বাক্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে দেন। হ্যাঁ, আপনি হচ্ছে হাজার হাজার সেন্টেন্স বানিয়ে হাজার হাজার সেন্টেন্স আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, জি রুহুল আমিন। উস্তাদ জি, আমার একটা পরামর্শ ছিল। জি বলেন। উস্তাদ জি, আমার একটা পরামর্শ ছিল, আজকে যে পড়াটা, এটা যদি আপনি একটু শুদ্ধ উচ্চারণে বলে দিলে, শুধু রেটিংটা, এটা মনে হয় একটু ভালো হতো। শুধু রেটিংটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়ি, আপনি শুনেন। হ্যাঁ, সবাই শুনেন। আজকের পড়াটা আমি পড়বো, আপনারা সবাই শুনেন, যাতে উচ্চারণটা আপনাদের আস্তে আস্তে ঠিক হয়। ঠিক আছে, উচ্চারণ নিয়ে এখনই পেরেশানির দরকার নেই। আগে হচ্ছে ইংরেজি বোঝেন, ইংরেজি বুঝে আপনার ফাউন্ডেশন ঠিক করেন, পরে আবার উচ্চারণ নিয়ে দরকার আলাদা কোর্স করেন। আচ্ছা আমি পড়ি। Abdur Rahim is a student. He is in class 5. Is Abdur Rahim a student? Yes, he is. Why is he a student? Amina is his sister. She is also a student. Is Amina a student? Yes, she is. We are students. Are we good students? Yes, we are. আর বলবেন না, ঠিক আছে, বললেই হয়ে যাবে, আর উচ্চারণ নাই। আচ্ছা, you are a student too. Are you a student? Yes, you are. They are our friends. Who are they? They are students. আচ্ছা, yesterday Rahim was a student. He was in class 5. Was Abdur Rahim a student? Yes, he was. Amina was a good student. She was in class 10. Was she a good student? Yes, she was. You were a student last year. Were you a student? Yes, you were. We were students too. Were we in the same class? Yes, we were. They were our classmates. Classmates.
Who were they? They were our friends. They were our friends. আচ্ছা, tomorrow Abdul Rahim will be a student. He will be in class 6. Will Abdul Rahim be a student? Yes, he will be. Amina will be a college student. Will she be in college? Yes, she will be. You will be a student next year. Will you be a good student? Yes, you will be. We will be students in a new school. Will we be friends? Yes, we will be. They will be our new classmates. Who will be our classmates? They will be. আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমিও যে তত ভালো পারি বিষয়টা এরকম না, আমিও শিখতেছি, শেখার কোনো শেষ নেই। আমিও প্রতিদিন প্র্যাকটিস করি, ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করি, বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করি। আচ্ছা, তাহলে আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? শেষ করে দিব।